আরে আমার আব্বা আবারও কাঁদতেছে। আব্বা আপনি কান্না করেন না, আব্বা আপনি কান্না করেন না। আমি মনে হচ্ছে যে আব্বা আম খান আব্বা, বছরকার আম, সবাই খালি আম খাচ্ছে তাই আপনাকে আম খাওয়াচ্ছি। আচ্ছা খান, দেখেন কেমন লাগে। কাঁচা আম তো, কাঁচা মিঠি আম, এটি হচ্ছে কাঁচা মিঠি আম কয়। আব্বা আম নিয়ে এরকম নাচতেছেন কিসের জন্য? বিটি মনে হচ্ছে আজ তোমার আমেরিকা আইছি, এই আম আজ আমি খাচ্ছি, আর আমার লাতি লাতি সবাই রয়েছে, বাংলাদেশে রয়েছে, এই আম ওরা খেতে পারতেছে না। প্রতি বছর আমি বাড়ির থেকে হিমসাগর, কোলাম, রূপালি আম, দুনিয়ার সম্পূর্ণ আম আমি কিনে কিনে তার খাওয়াই। এবারে একটা দিন খাওয়াতে পারবে বেটি, ওরা খেতে পারবি বেটি? আল্লাহ, আমার আব্বা এই জন্য একটু খেতে পারবি বেটি এই আম? আব্বা এই জন্য আপনি কাহিনী দিচ্ছেন আব্বা, কি আপনি? দুঃখ লাগে বেটি? না, কি কোন আপনি খানা করেন না আব্বা। আমি তো মনে হচ্ছে যে আমটা আমার আব্বা দিয়ে মনে হয় আব্বার মনে দুঃখটা বাড়ায় দিলাম। আব্বা দুঃখ করেন না, আপনাকে খারাপ লাগতেছে অনেক। তা তো লাগে বেটি, আর খাওয়াতে পারতেছি না। আমার উপর কি আপনার বিশ্বাস আছে? তা থাকে না বেটির উপর। আপনি কান্না করেন না, আসেন আপনার নাতি নাতনি কত আম খাবে, আমি তত আম খাওয়াবো। কে বেটি কিভাবে খাওয়াবেন? আসেন আপনি, আপনি কিভাবে খাওয়াবেন কে বেটি? আচ্ছা আসেন। ওরে আব্বা, আমার আব্বা খুশি হয়ে গেছে দেখছেন? কত পাইলে তো বেটি ভালোই লাগলো বেটি, আমি খুব শান্তি পাবো। কোন আপনি কি কি আম আম খাবি খালি নাকি আর কিছু খাবেন? আর সাথে কিছু লিচু দিলে পারে, লিচু কিছু কিনে দিলে। আচ্ছা আসেন, আমি কিনে দিচ্ছি। আসেন আসেন, এত মন খারাপ করার কোনো দরকার তাই তো আছে? আমি খুঁজে খুঁজে বের করলাম কোন জায়গা থেকে সবচেয়ে ভালো আম পাওয়া যায়, আমাকে দেখাবে বাগানের আম, এবং তারপরে আমি সেই আম কিনবো। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম ম্যাঙ্গো বাজার রাজশাহীর এই পেজটা। আমার একটা শর্ত আছে ভাই, আপনি কোন জায়গা থেকে না তো কোন জায়গা থেকে আম দিবেন, এরপরে আম মিষ্টি হবে না, আম ভালো হবে না, এটা আমি চাই না। আমি আপনার বাগানটা দেখব, দেখে পছন্দ করে তারপরে আমি আম নিব। ভাইয়া সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলে শুরু হয়ে গেল আমার ভিডিও কলে আম দেখা, এবং আমাকে দেখায় দেখায় পাড়া কোন আমগুলো খারাপ হবে সেগুলো তারা বেছে ফেলে দিচ্ছিল, এবং দারুণ সুন্দরভাবে আমাকে কিন্তু আমগুলো দিচ্ছে। এই দুই আমই কিন্তু আমার জন্য পাড়া হচ্ছে, আর কি দারুণ সুন্দর করে করে পাড়া হচ্ছে আমগুলো। আমি বললাম যে শুধু তাই না, আমি দেখতে চাই, কেটে আমাকে একটু দেখান। পরে আমাকে এই যে কেটেও দেখাচ্ছে যে দেখেন আপু কতটা সুন্দর আমাদের আম, একটা আঁশও নাই। সত্যি আমটা দেখেই মনে হচ্ছে খাইতে ইচ্ছে করতেছে, খুবই লোভনীয়। এছাড়া লিচুও আমি তার কাছ থেকে অর্ডার করছি। সবগুলো আম লিচু আমার নাটোরে যাবে, সো হোম ডেলিভারি দিতে বলছি। আমার বাসায় অলরেডি আম লিচু পৌঁছায় গেছে। এখন আমার আব্বাকে দেখাই যে আম লিচু বাড়িতে যাওয়ার পরে আমার আব্বার অনুভূতি কি, কারণ আমার আব্বা খুবই মন খারাপ করতেছিল এই বছরে যেহেতু আম লিচু খাওয়াতে পারে নাই। এখন দাঁড়ান আমার আব্বার কাছ থেকে একটু শুনেলি। আব্বা এখন আপনি খুশি তো? হ্যাঁ বেটি, এখন তো খুশি। তাহলে এখন আম বসে বসে খান। ঠিক আছে বেটি। বাড়িতে লিচু এবং আম পেয়ে সবাই খুশি, সাথে আমার বাপও খুশি। তাদের কাছ থেকে শুনছি কেমন আম লিচু, বলছে খুবই ভালো, এরকম আম লিচু হয় না। ভালো আম হওয়াটাই স্বাভাবিক, কারণ বাগান থেকে একদম সদ্য টাটকা আমগুলোই পাড়া হয়েছে, আর কোনো রকমের ফরমালিন নাই। সো ফরমালিন মুক্ত আম। যদি আপনার উপরে পেজটি মেনশন করে দিব, চাইলে নিতে পারেন। বিশ্বাস করেন ঠকবেন না, সত্যি খুব ভালো আমগুলো।